এইটা তেলের দাম হাজার বৃদ্ধি করলেও এই ভয় যতদিন পর্যন্ত না যাবে ক্রাইসিসও কমবে না। এত গাড়ির তো তেলের দরকার নাই, কিন্তু এখানে এত গাড়ি কিভাবে আসলো? এই যে গিয়ে রিজার্ভ করবে, তেল রিজার্ভ করে বাসায় রেখে আসবে, আবার লাইনে দাঁড়াবে। যারা সরকারের মন্ত্রী মিনিস্টার আছে তারা সমস্যা করছে, তারা এক এক সময় এক এক কথা কইয়ে এই সমস্যাটা সৃষ্টি করে দিয়েছে। আমার যা মনে হয় সরকারের এটা আর কি একটা দায়ভার। সরকার যেহেতু প্রথম হয়েছে, তারপরে যেই সরকারটা আসছে উনি আসার পরে আমাদের অবস্থাটা অনেক খারাপ হয়েছে, বা আমাদের রেশন কার্ড, ভোটার আইডি কার্ড অনেক কিছু দিয়ে ওনারা উন্নয়ন করছে, কিন্তু আমাদের কাজ কাম দিয়ে উন্নয়ন করতে পারে নাই। আমাদের যে পাবলিক আমাদের কোনো উন্নয়ন করতে পারে না ওনারা। আর এটার দাম বাড়ানোর কারণটা কি এটা শিওরলি বলতে পারলাম না। এটার দাম বাড়ানোর কারণ এটা আমরা শুনতে চাই। আমাদের যে সারাদিন যে সিরিয়ালটা থাকতে হয়, প্রতিটা দিন সিরিয়ালে থাকার পরও আমরা তেলটা পাই না, সংগ্রহ পাই না। সারাদিন কি কালকে সকাল 6টা বাজে সিরিয়াল দিছি, আসছি মুখে আসার পর আমরা আর পাইনি তেলটা। আজকে আবার রাখা দিছি, রাত পর্যন্ত ছিলাম, এখন আমাদের সিরিয়াল। এখন তো আর ওরকম তেল নাই। যদি এখন বাজেট এরকম থাকতো তাহলে তো দিতই এরা। এখন তো তাহলে কম হাতে না, তাহলে তো ফুল গাড়ি লোড দিত, ওদের প্রত্যেক পাম্পই দিয়ে দিত। যে এটা একটা সমাধান, যে তেল বাড়লে যে সমাধান, এটা তো না। দাম বাড়াইছে ঠিকই, কিন্তু তেল তো আর নাই। তেল থাকতো না, দাম বাড়াইয়া সবের ওপরে পূর্ণভাবে দিব তেলই তো দিতেছে না। দুর্ভোগ বেশি হয়েছে, আরো দুর্ভোগ বেশি না নেই। এই যে কালকে গাড়ি রেখে গেছি, এখনো তেল পাইতেছি না, আজকে পাইম কিনা এটা তো নিশ্চিত নেই। এটা দুর্ভোগ তো কেমন দিকে বাড়তেছে, কমতেছে না। ভাড়া তো বেশি হবে, এখন গাড়ি ভাড়া তো বেশি হবে। এখন তো আর কমের কোনো অপশন নাই, সব দিকেই হবে। এখানে বেশিরভাগ গাড়ি আছে ফুল ট্যাঙ্কির একটু কম। ওরা আসছে, গাড়ির তেল নিবে, গাড়ি রিজার্ভ করে বাসায় রেখে আসবে। যতদিন পর্যন্ত এই ভয়টা না যাবে ততদিন পর্যন্ত এই ক্রাইসিস কখনোই শেষ হবে না। এই ক্রাইসিস চলমান থাকবে। আগে মানসিকতা পরিবর্তন করতে হবে, তারপরে ক্রাইসিস ঠিক হবে। তাছাড়া কখনোই পসিবল না এটা ঠিক হওয়া। ভাই আমি কালকে সকাল 6টা বাজে 120 টাকার সিরিয়ালে ছিলাম। ওনারা বললো যে 50 টাকার তেল দিবে, এরপরে যা ছিল সব চলে যাবে। আমি ওই যারা চলে গেছে তাদের পিছন থেকে এই পর্যন্ত আসছি। লাস্টে আমরা 15 টাকার পিছনে ছিলাম আর কি। কালকে আইসা দেখি তেল নাই, পরে আর জিত করে যাই নাই, পরে এমনি বসে রয়েছি। আজকে তেল নিয়ে যাইতে রাত্রে যদি তেল দিত তাহলে বোঝা যেত যে তেলের সংকটটা কতটুকু কমছে। তেলের দাম বৃদ্ধি, তা তো তেল নেই। বৃদ্ধি করার পরে তো তেল পাবো, আসবো তেল নেবো, চলে যাবো, কই তা তো হচ্ছে না। আবার অ্যাপস করেছি, অ্যাপসও তো তেল দিচ্ছে না, সমস্যা কাটছে না। সমস্যা কাটলেই যে আমি 55 নম্বর সিরিয়াল আমার, আর তার আগে আরো কত গাড়ি আসছে তার ঠিক নেই, আর আমার পিছের আরো 450 মোটরসাইকেল সিরিয়াল। টাকা বেশি নিলে তো সমস্যাই, বেশি নিলে সমস্যা নাই। দাম 20 টাকা বৃদ্ধি করেছে, সেই টাকায়ও তো তেল পাচ্ছি নি। টাকা বৃদ্ধি করলে তো আমাকে সমস্যাই, কিন্তু তারপরেও তো তেল পাচ্ছি নি। তেলের লিটার মনে করেন যে 100 টাকা, ওনারা আরো 15 টাকা বললে 20 টাকা বাড়াইছে। 15 টাকা বুঝছেন বর্তমানে 15 টাকা বাড়াইছে, ঠিক আছে, কিন্তু তেলটা তো ঠিক মতো দিব। কিন্তু ওই যে রাত 12টা বাজে আয়া, এই যে সারাদিন পার হয়ে গেল, 12টা বাজে গেছে, গাড়ি আসে না। আর কত সময় লাগে সেটা ওনারা জানে, সেটা আর বলতে পারি। গত রাতে 10টায় সিরিয়াল দিয়েছি, তো তেলের আশায় এ পর্যন্ত অপেক্ষা আছি। তো আমি কালকে রাত 10টা থেকে সিরিয়াল দিয়েছি। তেলের দাম যদিও কিছুটা বেড়ে থাকে, যদি তেল সব সময় পাওয়া যায়, সচল থাকে, তাহলে এই কষ্টটা মেনে নেওয়া যাবে। পাম্প কর্তৃপক্ষ বলছে 20 টাকা বেড়েছে। কোনো তেলের সংকট হওয়া পর্যন্ত 20 টাকা বাড়ে নাই। আজকে থেকে 20 টাকা বাড়ার সম্ভাবনা আছে।